এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে র্যাঙ্ক নির্ণয়ের জন্য প্রথমে আমাদের প্রধান এটাকে ইসালন আকার নির্ণয় করতে হবে। ইসালন আকার কি? এই ম্যাট্রিক্স থেকে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব? ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হচ্ছে যদি প্রধান কর্ণের নিচের ভুক্তি বা উপাদানগুলো যদি শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ইসালন আকার, বা ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা ইসালন আকার নির্ণয় করব 1 - 3 2। তার আগে আমরা ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স আমরা দেখে নিই। এটা একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের একটা ইসালন আকার। এখানে প্রধান কর্ণ এটা, তার নিচের ভুক্তি বা উপাদানগুলা শূন্য। 1 - 3 2। আমরা R2 পরিবর্তন করব। R2 পরিবর্তন যেটা পরিবর্তন করব সেটাকে আগে লিখব 2 আর 1, তাহলে এটা শূন্য হয়ে যাবে। R2 2 তাহলে -4, R2 শূন্য প্লাস -4, এটা 4। R3 পরিবর্তন করব, R3 প্লাস 6 আর 1 শূন্য, এটা 9, 3 6 18, তাহলে -9, 6 2 12, এটা 9। তাহলে এটাকে আমাদের শূন্য বানাতে হবে। যদি শূন্য বানাতে চাই তাহলে প্রথম এবং দ্বিতীয় রোর কোনো পরিবর্তন করা লাগবে না আমাদের। -3 2 0 -4 4, R3 পরিবর্তন R3 মাইনাস R3 প্লাস, এটাকে আমরা R3 কে 4 দ্বারা গুণ করব। 4 R3 মাইনাস 9 R2, তাহলে 4 9 36, 4 9 36, এটা শূন্য হয়ে গেল। এটাও শূন্য হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইসালন আকার, প্রদত্ত ম্যাট্রিক্সের ইসালন আকার, সারি ইসালন আকার, এটা যা প্রদত্ত ম্যাট্রিক্সের সারি ইসালন আকার। দুইটি অশূন্য, কয়টা অশূন্য সারি বিদ্যমান? একটা দুইটা, এটা যেহেতু সম্পূর্ণ শূন্য তাহলে এটা আমরা বাদ দিব। দুটি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং র্যাঙ্ক বা মানাঙ্ক কত? 2।